আমাদের শেষ অধিবেশনে সভাপতিত্ব করছেন আমরা বন্ধু ক্লাবের সমস্ত আহ্বায়ক শ্রমিক নেতা জাহেদ আহমদ। উপস্থিতি আমাদের অধিবেশনের শেষ পর্যায়ে সম্মানিত মেহমান হিসাবে তিনি আমাদের এসে দানাত্ম করেছেন আমাদের অঞ্চল দলের সন্তান নাকা ছাত্র জনতা প্রাণের স্পন্দন বাংলাদেশের ইসলামী ছাত্র মজলিসের রিসেন্টলি প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাত্রতা সেনাশিক বিলাল আহমদ চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি আমাদেরকে আরো পরামর্শ করেছেন আপনারা এখানে দেখেছেন ডান নিবন্ধ উপলব্ধি করে সচিবালয় থেকে দ্বিতীয় অফিস থেকে নিয়ে প্রত্যন্ত অঞ্চলের প্রথম কুয়ারি নিয়ে কাজ করছেন এবং অতীত সাইবুর রহমান দলের প্রতিষ্ঠা কোম্পানিগঞ্জের শহর প্রতিষ্ঠায় যার বেশ অবিস্মরণীয় অবদান গতকালকে আসেন আমাদের প্রিয় ভাই সম্মানিত আলোচনা সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা আমাদের জাহেদ ভাই অনিক ভাই আমাদের প্রতিনিধিত্বকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ব সংগঠক আইনজীবী হাসান আহমদ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ব সংগঠক রাজনীতি কবি মহাদিস সাহিত্যিক মৌলানা আজাদ হোসেন, উপস্থিত আছেন আমাদের দুর্গাপুর এলাকার বিশ্ব শিক্ষাবিদ আলামিন স্যার, উপস্থিত আছেন আমাদের বন্ধুক্রমের যুগ্ম আহ্বায়ক সহযোগিতা চুনু মিয়া, মঞ্চে আছেন বন্ধুক্রমের আরো আহ্বায়ক হাবিবুর রহমান, আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি জনাব মুজিবুর রহমান শিকদার, উপস্থিত আছেন নাসিম ভাই ওয়ার্ড সভাপতি ওয়ার্ড পরিষদের নাসিম ভাই বিশিষ্ট সার্ভেয়ার এবং সাব রেজিস্ট্রার অফিসার আবুল কালাম সাবেক ছাত্রনেতা বেলাল আহমদ রহমান আমি বেলাল আহমদ, উপস্থিত আছেন আমার দুলুল ভাই চৌধুরী, আমার আব্দুল মালিক রুলামি শিকদার, আমাদের পূর্বাঞ্চলের একজন অত্যন্ত তুমুল ছাত্রনেতা এবং সমাজসেবক আমাদের ছোট ভাই শাহরুল ইসলাম, আমাদের ৭,০০০ বছরের ছাত্র সংগঠনের সাথে থেকে কাজ করেছেন বিশ্ব শিক্ষাবিদ সামুদ্রিক আরব ছাত্রতা আমাদের ছাত্র অঞ্চলের জনাব ইসমাইল হোসেন, উপস্থিত আমার ইঞ্জিনিয়ার হাসান ভাই, উপস্থিত আমার ছাত্র আমাদের বৃহত্তর ছাত্র এলাকার বড় শিক্ষাবিদ জামিনুল ছাত্র মোতামি মৌলানা জুবাইর আহমদ সাহেব, উপস্থিত আছেন আমাদের রস্তপুর ইউনিয়ন থেকে আগত আমার সহকারী সাংগঠনিক সহযোগিতা মানিক ভাই, আমার রাজনীতি ভাষায় বিশিষ্ট ব্যবসায়ী আনাদের পরিচালক আব্দুল আহাদ রহমান, আমার বিশিষ্ট সাংবাদিক নাইমা আহমদ বারোটা থেকে আগত এবং সবাই দেখতে পাচ্ছি না নানিক ভাই আলমিন ভাই আমার সম্মানের আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মামা আবু সাহেব এবং আমার ঠিকাদার আব্দুল শরীফ ভাই এবং বিশিষ্ট নেতা আমরা ইলিয়াস সরকারের সম্মানিত
সম্ভবত নাই। ধন্যবাদ। এবারে অনুমতি এবং বক্তব্য রাখার জন্য আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী দুর্গাপুরের আমাদের সম্মানিত স্যার আলামিন স্যারকে কথা রাখার জন্য মঞ্চে আসছেন। আলামিন স্যার কথা বলছেন। এই প্রতিপাদিত খুবই সাগর কথাগুলো নিয়ে যে সংস্থার অগ্রযাত্রা রাজনীতিতে ঐক্য বন্ধন উন্নয়ন সৌভিক একতা সম্মিলিত বন্ধুসুরাম কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, এই সম্মিলিত বন্ধুসুরাম সম্মানিত আহ্বায়ক সদস্য বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, আমি আমার বক্তব্য শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। পাশাপাশি বন্ধুত্বের বন্ধনে আনন্দ হয়ে হৃদয়ের টানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সবাই খুবই ব্যস্ত। বিশেষ করে আজকে এমন একটি দিন আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশেষ করে আজকের দিনে আমরা আমাদের পরিবারকে পাশাপাশি অনেক আত্মীয় আমাদের যারা সারা বছর আমাদের বাড়িতে আসতে পারেন না, তাদের মধ্যে অন্যতম অনেকেই আজকে ঈদের দিন উপলক্ষে এই ছুটির দিনে বিশেষ একটি দিনে আমাদের বাড়িতে মেহমান হিসেবে আসেন। কিন্তু সব কিছুকে পিছনে ফেলে বন্ধুত্বের টানে হৃদয়ের আহ্বানে বিগত 2020 সাল থেকে সম্মিলিত বন্ধুসুরাম যে একটি সুন্দর উদ্যোগ নিয়েছে, যা সত্যি খুবই প্রশংসার দরকার। আসলে বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ এমন একটি জিনিস যার মধ্যে কোনো স্থান কাল পাত্র বর্ণ বয়স কোনো লক্ষ্য বিষয় নয়। আমাদের এখানে অনেক সিনিয়র বড় ভাইরা আছেন, পাশাপাশি আমাদের লেভেলের অনেক আছে, আমাদের অনেক জুনিয়র আমাদের স্টুডেন্ট লেভেলে আছে। তো সর্বোপরি বন্ধুত্ব জিনিসটা সম্পূর্ণ নিষ্ঠার একটি বিষয়। এটা বন্ধুত্বের মাধ্যমে একে অন্যের সাথে আমাদের আত্মার সম্পর্ক আত্মার বন্ধু সৃষ্টি হয়। তো আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়রের গর্ব ঢাকা নামের গর্ব এখানে দাঁড়িয়ে কথা বলে অসম্পূর্ণ হয়ে যাবে। জনাব বিলাল আহমদ চৌধুরী আমাদের সিনিয়রের গর্ব, আমরা সবাই জানেন বাংলাদেশের প্রতিষ্ঠার আন্দোলনে অনুরণী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যিনি আপনারা সবাই জানেন। আমি আপনাদের সভাপতি কথা না বললে আমার বলাটা অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা সবাই জানেন, তারপর আমি এটা কৃতজ্ঞতা আমি সর্বপ্রথম বলতেছি। বিগত জুলাই আগস্ট আন্দোলনে আজকে সম্মিলিত বন্ধুসুরামের এই আয়োজনে সম্মানিত সভাপতি উপস্থিত সম্মিলিত বন্ধুসুরামের সিলেট বিভাগের অঞ্চল থেকে আগত আমার সম্মানিত ব্যক্তিবর্গ, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আজকে এই প্রোগ্রামে দ্বিতীয়বারের মতন আগত। যাদের ইনভাইটের মাধ্যমে আমি আমার আগমন ঘটেছে, আমি সত্যি ধন্য। আমি উত্তর হাটখোলা ইউনিয়নের 2 নং ইউনিয়নের একজন বাসিন্দা। আমার
সবচেয়ে আমাদের বিষয় হলো আমরা বিভিন্ন জায়গা থেকে আজকে এই স্টেজে সবাই একত্রিত হয়েছি। আজকে আপনারা যারা আমাকে দেখছেন, ভবিষ্যতে যেখানে দেখবেন সেখানে আমাকে বলবেন লিটল ভাই কেমন আছে, আর আমি যাদেরকে চিনবো আমিও বলবো ভাই কেমন আছে। এই যে একটা বন্ধন, এই যে একটা ভালোবাসা ঘর তৈরি হয়েছে, এই ঘরটা সবাই তৈরি করতে পারে, আর এই ঘরটা একমাত্র তৈরি করা মূল কারিগরি হচ্ছে আমাদের মাওলানা এম রহিম ভাই। উনি এমন একজন মানুষ, রেলগাড়ি একসময় ব্রেক করে, কিন্তু রহিম ভাই চলার পথে কোথাও ব্রেক করে না। রহিম ভাইকে যেভাবে নিবেন সেভাবে রহিম ভাইকে কাজে লাগাতে পারবে, যে কোনো মানুষের কাজে রহিম ভাই এগিয়ে যায়। আমি আজকে এই ফোরাম থেকে আমি একটি প্রস্তাব করব, জানি না এই প্রস্তাবটা আপনাদের কেমন লাগবে, তবে আমি আমার ব্যক্তি অভিমত থেকে এই প্রস্তাবটা করব। আপনারা এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন বা যারা আয়োজক বা যারা 2020 সাল থেকে এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছে, আগামীতেও চালিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা আমি ব্যক্তিগতভাবে করি। তবে আরেকটি মহৎ উদ্যোগ নেবেন, যদি প্রত্যেক রমজান মাসের পরে আমরা ঈদের দিন এই প্রোগ্রামটা করি, আনন্দের দিন, এই আনন্দটাকে আরো আনন্দ দেওয়ার জন্য আগামী রমজান মাসে যদি আমরা বেঁচে থাকি, তাহলে আমরা যেন বন্ধুপুরম সম্মিলিত বন্ধুপুরমের একটি ইফতার মাহফিল তৈরি হবে। এটা আমি প্রস্তাব করলাম, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তা বলবেন, আমি খুশি হব। ইফতার মাহফিল সম্মিলিত বন্ধুপুরমের যদি বেড়ার একটি ইফতার মাহফিল হয়, তাহলে আমার কাছে মনে হয় খুব ভালো লাগবে, ঠিক কিনা? ধন্যবাদ। আরো হচ্ছে আমরা ঈদের জামাতে যাওয়ার আগে সেমাই খাইছি, আন্দেশ খাইছি, নুরগুলা খাইছি, প্রায় এই বাড়িতে আড়াই ঘন্টার লোক আছে, আওয়াজ খুব কম হয়, তবে আমার একটা আওয়াজ বেশি হয়। যাই হোক, আমি আর কথা বলার জন্য সর্বশেষ যে কথাটি বলবো, সমুদ্রের গভীর থেকে নয়, নির্মাণ থেকে নয়, সাগরের গভীর থেকে নয়, অন্তরের গভীর থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই আপনারা চালক, সবাই চালক, অনেকের লাইসেন্স আছে, অনেকের লাইসেন্স নাই। যাদের লাইসেন্স নাই তারাও যদি সৎ পথে চলে, রাইট পথে গাড়ি চালান, রাইট এবং লেফট এবং রাইট যদি মেনে গাড়ি চালান, তাহলে লাইসেন্সের প্রয়োজন হবে না। কারণ আপনি রিয়েলভাবে যখন আপনার মোটরসাইকেল রাইড করবেন, আপনাকে কোনো সার্জেন্ট আটকাবে না। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার বক্তব্য শেষ কথাটা, যদি মানে ট্রাফিক আইন হবে না, দণ্ড হবে না ফাইন, যদি চাই বাঁচতে চালাবো গাড়ি রাখতে, একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। আমি দেখেছি চোখের সামনে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একটি পা চলে গেছে প্রায় 50 ফুট দূরে, বডিটা রয়ে গেছে এখানে। একজন মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা কবলিত হয়ে মারা যায়, বন্ধুত্ব বরণ করে, তার পিছনে যে 4-5 ডাক্তার ফ্যামিলি থাকে, তার ফ্যামিলি সারাটা জীবন তার সাহায্য করতে হয়। আমার আপনাকে একটু বলার জন্য মোটরসাইকেল দুর্ঘটনা আমরা অনেক ভাই আহত হই। আমরা যখন লেফটে যাব, অবশ্যই লেফটে যাওয়ার আগে আমি দেখতে হবে আমার লেফট সাইডে কোনো গাড়ি যাচ্ছে কিনা, তারপর আমি লেফটে যাব। আমি যখন রাইটে যাব, আমি রাইটে ফলো করতে হবে পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা, যদি আসে তাহলে তাকে পাস দিয়ে আমি আমার রাইটে যেতে হবে। আমি লিঙ্ক রোড থেকে আমি যখন কোনো মূল রোডে উঠবো, তাহলে আমি লেফট এবং রাইট আমি দুটো রাস্তা ফলো করে আমি আমার মূল রোডে উঠতে হবে। এখানে অনেক সবাই মোটরসাইকেল চালান। আমি যেহেতু আমার পরিচয়টা নামটাই বলেছি, কিন্তু আমি একটা ড্রাইভার, আমি নোয়া গাড়ি চালাই, তারা বাংলাদেশ বসে বেড়ায়। আমার চোখের সামনে মোটরসাইকেল যারা চালান, আপনাদেরকে আমি কাটা করতেছি না, ছুটো করতেছি না, আপনারা আমার ভাই, ভিতরে কিছু কষ্ট। আপনারা যদি কষ্ট পান আমি কষ্ট পাবো, আপনারা যদি আঘাত পান আমি আঘাত পাবো, এই জন্যই আঘাত পাবো। আজকে এই স্টেজে এই ডায়াসে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি, এই ডায়াসে দাঁড়িয়ে আপনাদের ভালোবাসা গ্রহণ করতেছি। আপনারা যদি কোথাও আপনাদের সামান্য ভুলের কারণে আপনারা দুর্ঘটনা কবলিত করেন, তাহলে আমি আমার কষ্ট পাবো না? কষ্ট পাবো না? কথা বলেন, কষ্ট পাবো না? আমি যদি আঘাতপ্রাপ্ত হই আপনারা কি কষ্ট পাবেন না? আজকের এই আলোচনার পরে যদি শুনেন আমি লিটন আরমান কোথাও দুর্ঘটনায় কবলিত হয়ে আহত হয়ে মেডিকেলে গেছি, তাহলে আপনারা অবশ্যই কষ্ট পাবেন।
কালকে দেখেছি ঈদের দিন আমাদের এখানে রহমান ভাই আমাদের সামনে কথা বলেছিল, আজকে উনি মেডিকেলে আহত অবস্থায় বেডে শুয়ে আছে। ইস, ভাইটা কি ভুল করবো রে, সামান্য ভুলের কারণে এই ভাইটা আজকে মেডিকেল। এই যে কষ্টটা পাবেন, এই কষ্টটা আমরা যেন কারো জন্য না পাই। আমার অনুরোধ, আপনারা যারা মোটরসাইকেল চালাবেন, আপনাদের পরিবারের কথা চিন্তা করে, পথচারীর কথা চিন্তা করে, আপনারা লেফট এবং রাইট ফলো করে আপনারা আপনাদের মোটরসাইকেল চালাবেন, সেই আশা প্রত্যাশা আমি আপনাদের সবার মাঝে করি। আপনারা কি আমাকে সেই কমিটমেন্টটা দিতে পারেন? দিতে পারেন? থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। দেখা হবে যদি তাকে পেতে আগামী ঈদে এই সময় এই দিনে এই সেন্টারে। ধন্যবাদ করবেন। সাহেব কর্তৃক পরিচালিত মাহাদুর চেয়ারম্যান আসাদুল্লাহ ভাই, উনি ছিলেন কাকেরুল্লাহ মাদ্রাসায় থাকে কাশ্মীর মাদ্রাসার সাথে, কিন্তু আজকে উনি বাড়িতে ছিলেন, থেকে উনি এসেছেন। আমরা আজকে সকলের পক্ষ থেকে এই মুবারক এবং শুভেচ্ছা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমাদের সম্মানিত আজকের শান্তিত নিয়মা উপকূলের বিশ্ব ব্যবসায়ী সম্মানিত সরকারি মাহাত্মা ভাই সরকার সম্মিলিত বন্ধুক্রমে সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে জানাই ঈদ মুবারক। আসলে এই আজকের এই ঈদের দিনে আমরা আমাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সবাইকে ছেড়ে আজকে যে আমাদের সম্মিলিত বন্ধু ফোরামের যে আদরত স্নেহ ভালোবাসা বসবাস সমৃদ্ধ সবাই দেখিয়েছি। আমি সম্মিলিত বন্ধু ফোরামের চেয়ারম্যান উপদেষ্টা আজকের পরিচালক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগত বিভিন্ন এলাকা থেকে ছোট বড় আমাদের শ্রদ্ধাভাবের ব্যক্তি আলিম ওলামা ও স্নেহাশিসরা আমরা একত্রিত হতে পারেছি, এতে আমি মনে করি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলতে চাই, আসলে সম্মিলিত বন্ধু ফোরামের যে একত্রিত অথবা অত্র এলাকা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি, এটা থেকে আসলে আমি মুগ্ধ, খুব ভালো লাগতেছে। আসলে যে আমরা সম্মিলিত বন্ধু ফোরামের সবাই অনেক ব্যস্ততা ছেড়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, অথবা আসলে আমি সংস্থায় উপস্থিত হতে পারি না, এই সবার কাছে সরি। ইনশাআল্লাহ আগামীতে আমরা এর ভালোবাসা অথবা প্রত্যাশা, এর প্রতি শ্রদ্ধাভাজন বিষয়কে কেন্দ্র করে যে আমার ভাই বলে গেছিলেন যে আগামী রমজান মাসে যদি ইফতার মাহফিল করার আয়োজন একটা দিন তারিখ যদি এখান থেকে সেটেল করা যায়, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো, খুব সুন্দর হতো। আমরা যে অনেকদিন পর আবার সবাই একত্রিত হই, মনে করে আগামী বছরের জন্য আসলে আমরা কেউ থাকলেও আসলে নাও থাকতে পারে। ইনশাআল্লাহ এর কথা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই
গত বছর আমাদেরকে না শুনে আমাদেরকে সম্পূর্ণ প্রযুক্তি আপারে পাওয়া দিয়েছিলেন। আমরা কোম্পানিতে তৈরি করেছিলাম গাড়ি বহর করে আমরা সাদা ভাবে দিয়েছি। সাদা ভাবে সেখানে ট্যাক্স লাগার কথা ছিল, নৌকামালা লাগার কথা ছিল, ড্রাইভার করে একটা এখানে বিশাল অর্থনৈতিক একটা সাপোর্ট তৈরি করেছেন। যার ফলে সবচেয়ে বড় কৃতজ্ঞতা যেটা উনি গত বছর সবাইকে এক জুড়ে দাওয়াত দিয়েছিলেন যে সবাইকে আমি খাবারটা খাওয়াবো, আমরা গ্রহণ করেছিলাম। এবারও তিনি সেখানে টাকা কথা বলেছেন। আমি মনে করছি আমাদেরকে আহ্বান করেন আমরা দোয়া করি ওনার জন্য, ওনার এই জিনিসটাকে আমরা গ্রহণ করি এবং আজকে অসুস্থতার মধ্যে এবং ওনার ফ্যামিলির প্রোগ্রাম রেখে ওনার ছেলে বৈষম্য করতে আমাদের খাবার সমাধান ছিল কাছের বিশ্ববিদ্যালয়ে উনি বাড়িতে এসেছে। ওনার সাথে অনেক প্রোগ্রাম রেখেও উনি আমাদেরকে সময় দিয়েছেন। এর জন্য আমরা আগামীতেও সময় দিয়ে আমরা আমাদের সর্বদা এবং বাড়ি এবং আমাদের সেটা আমরা এই সমাজের আবুল ভাই বক্তব্য রাখার জন্য আজকের এই সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের পরিচালক আপনারা সকলের ভাই, আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত সরকারের বিরুদ্ধে আগায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেড়ালে যার নেতৃত্বে একটা রাষ্ট্রপতি আন্দোলন হয়েছিল, সেই লড়া প্রতিষ্ঠা গোয়েন্দাদের প্রতিষ্ঠা মহাবায়ক মৌলানা বিলাল চৌধুরী, উপস্থিত আমার প্রিয় বন্ধু মহলের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেখলেন করার সুযোগ নেই, কারণ সবাই টায়ার্ড। গত এক মাস আমরা সিয়াম সাধনের মাধ্যমে আমরা এক মাস প্রাপ্ত করেছি। অনেকে রাত্রিবেলা অনেক ঘুমান নাই, আমার নিজের ভিতরে সমস্যা রয়েছে। সুতরাং আমার বক্তব্য লেগেছে না করে আমি শুধু দুটি কথা বলতে চাই। সেটি হল আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তাতে আল্লাহ বলেছেন তোমরা আমার লোককে তোমরা পথে আশ্রয় করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আমি মনে করি সম্মিলিত বক্তব্য আল্লাহ তাআলা এই নির্দেশকে সামনে রেখেই আমরা সবাই সমর্থন করেছি। আমি সকলের কাছে আমি আশা করব আমাদের সকলের এবং আমরা মানুষ, আমরা আমরা সর্বশ্রেষ্ঠ জীব। সুতরাং আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা যেন ভালো মানুষ হতে পারি, আমরা যেন ভালো ইমানদার হতে পারি, আমরা যেন মুত্তাকিন হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আমাদের জীবনকে যেন আমরা এমনভাবে রাখতে পারি। কবির ভাষায় যদি বলি এমন জীবন তুমি করো যখন মরিলে আসবে তুমি কাঁদিবে ভূমত। আমাদের জীবনকে আমরা এইভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করি। এই দুনিয়াটা পাই চিরস্থায়ী দুনিয়া নয়, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগি ছেড়ে আপনাকে আমাকে একদিন আমাদের আসল ঠিকানায় আমাদের চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর আগে যেন আমরা সকলেই যেন কবরের সামনাটার জন্য আমরা তৈরি করতে পারি। আমাদের আকারকে সামনে রেখে আমাদের প্রত্যেকের জীবনকে যেন আমরা সেইভাবে আমরা গঠন করতে পারি। আমার বক্তব্য দেখে আমি সর্বশেষ আর যদি কথা বলতে কথা হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
আল্লাহ বলেছেন তোমরাই সর্বপ্রথম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আমরা যেন আল্লাহ তাআলার হুকুমকে যেন আমরা আমাদের জীবন দশায় যেন আমরা পালন করতে পারি, আমাদের পরিবারে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সমাজে এবং রাষ্ট্র জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। চলুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমার এই নির্দেশকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি। সর্বশেষ আমি সম্মানিত বন্ধুদের কাছে একটি অনুরোধ করব, এই সম্মানিত বন্ধুভাবে যে 2020 সাল থেকে যে অভিযাত্রা শুরু হয়েছে, এই অভিযাত্রা যেন যুগ যুগ করে যেন অব্যাহত থাকে। এই সম্মানিত বন্ধুগুলোকে যেন একটি সামাজিক সংগঠনে যেন রূপান্তরিত করতে পারি। আমরা সবাই যদি আমরা এক থাকি, তাহলে আমার মনে হয় এই সম্মানিত বন্ধুগুলোকে একটি সামাজিক সংগঠনে রূপান্তরিত করে আমরা কিন্তু মানবিক কর্মকাণ্ড এই সংগঠনের মাধ্যমে আমরা পরিচালনা করতে পারি। আপনার গ্রাম, আপনার ইউনিয়ন, আপনার ওয়ার্ড, আপনার উপজেলায় আমরা অনেক সমস্যা আমরা জড়িত, আমাদের এলাকার ভাই বোন মানুষজন অনেক সমস্যা আক্রান্ত, আমরা মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, একটি মানবিক সংগঠন হিসেবে যেন বন্ধু ফোরামকে যেন আমরা গড়ে তুলতে পারি, সে আহ্বান রেখে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আমি আমার চলার পথে যদি আমি কোনো ভুল করে থাকি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের কাজে কাজ করে যেন আমি আমার কাছে আমি চলতে পারি, সে আপনার রেখে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মৌলানা বেলাল আহমেদ ভাই, তাকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার আমি অনুরোধ করছি এবং আজকের বক্তব্য আমি এখানে শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে বলেছি আজকের এই অনুষ্ঠানের একটি কথা, দুটি কথা, সময় দেওয়া, এই খেয়াল আপনার আমার ভাই টাকা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের গল্পে আমাদের আপন সম্মানিত রাজু সাহেব বলেন, আমি যদি ভালো হই, অন্যের কথা আমি কেন করবো? সব প্রোগ্রামে কিন্তু এই কথা আমাদের চিন্তা করি, জীবনে আমি যদি ভালো হই, অন্যের কথা আমার ঠিক আছে। আমরা সেই ফোটে এসেছি, আমি আরো কিছু কথা আপনাদের সামনে শেয়ার করবো। এখানে বন্ধুগ্রামের চাহিদা, আমি এখানে সবাই ছিলেন না, একজন বলছি একজন লোক আমাদের উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন, আমাকে বিভিন্ন আশার কিছু বক্তব্য দিয়েছেন, সাথে সাথে বক্তব্য করে এবং প্রতিদিনের সমন্বয়ে আমি শেয়ার করতে চাই। এখানে বলা হবে আমাদের নির্বাচনী বিভিন্ন পরিবর্তনের কথা বলা হয়েছে, বিভিন্ন ভাই আবেগে অনেক আন্দোলন নির্বাচনী কথা বলেছে, তখন আমি এই কথাগুলোকে পরবর্তীতে এটা ক্যান্সেল করে দিয়েছি এবং বলেছি যে আমার
পুরাণের পক্ষ থেকে আমার পক্ষ থেকে পুরাণের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি দেখবেন আমরা আরো সুন্দর হবো ইনশাআল্লাহ। আপনি জানেন আমি কেন করি আপনি জানেন এই পুরাণটা তো কিনে ছাড়া এটা করেছে আর ভাই বড় একটা শিল্পপতি ও পুরাণ কাছে আমাদের বন্ধুগুলো নিয়ে যে সাপোর্ট পাবে ও দুর্গাপুর এলাকায় করে রাজু টাকা করে কথা করে তো তাদের তালিকা পাবে এই কোন নামে আর ভাই কাছে সাপোর্ট পাবে আপনার সংগঠন যে সাপোর্ট আর ভাই কাছে পাবেন না। আমরা বড় সুযোগ প্রশাসন আসতাম ভাই আমার যতগুলো বানাইছে যতগুলো সেন্ট্রেশন মাল আছে মানুষের মতো লাগে না আমি নিজেও নিই আমার কথা আছে আমি মাল গুলো থেকে এনেছি যদি আমরা সম্পূর্ণ জীবন লাগাইতে যেতাম এই চাপটা আমরা আগে করে দিতাম সুতরাং দয়া করে কথার সাথে মিলে থাকুন রাজনীতিতে আমরা ঐক্য বন্ধন মন্ডল ছবি হোক সতীর্থ শিল্পী বন্ধন এর উপস্থিতি আমার সুরাম আমার বন্ধুগুলোকে দায়িত্বশীল জন্য আমার পরিবারের গায়ে পড়াই আমার পরিবার সবাই মা বাবা সবাই যাই হয় সবাইকে আমি ডাকছি আপনাদেরকে ডাকছি শেষ পর্যায়ে কর্মসূচি চলে আসুন সময় শেষ পর্যায়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো সেটা মনে রাখতে আমরা ফিলিস্তিনের শহীদের জন্য এবং পরিষদ আন্দোলনের আহ্বান যারা শহীদ হয়েছে সরকার যারা শহীদ হয়েছে তাদের বাপের আমাদের এবং বেশিরভাগ এই বাংলা করে আপনারা হয়ে আল্লাহরে না বলবে আমাদের সমাজ আসলে আমি খুব অল্প সময় কথা বলবো 2 মিনিটের মধ্যে শেষ করবো। আমি প্রত্যাশা করবো এই 2টা মিনিট আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা ইনশাআল্লাহ দোয়া করবো। আমি আসলে আমাকে যিনি এই জায়গায় কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তিনি আমাকে কানে টান ধরে এখানে এনে বসিয়েছেন কথা বলার এই যোগ্যতা তৈরি হয়েছে এটা হচ্ছে আমার আব্দুল ভাই। ওনার জন্য আমরা সবাই দোয়া করি। আজকে এই যে সুন্দর মিলন মেলার আয়োজন হয়েছে আমার কাছে একটা বিষয় খুব ভালো লাগতেছে এবং আমি আবেগ আপ্লুত হচ্ছি যে আমার সামনে যে মানুষগুলো বসা প্রত্যেকটা মানুষ সমানে গুরুত্বপূর্ণ মানুষ। একজন মানুষকে যদি একটা এলাকায় দাঁড় করে দেওয়া হয় তাহলে ওই এলাকার জন্য ওই মানুষ নেই। আলহামদুলিল্লাহ আপনাদের কথা শুনলে আপনাদের যদি আরো কথা শোনা যায় অনুভূতি শোনা যায় অনেক ভালো লাগতো। আপনাদের দুই আসলে বক্তব্য শোনার মানসিকতার কারণে সবাই হয়তো কষ্ট পাচ্ছেন। তারপরে আলহামদুলিল্লাহ সময় আমাদের দায়িত্বশীল ভাইরা যে কথাগুলো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমি যে কথাটা বলবো আমাদের আব্দুল ভাই বলবেন যে এই যে আমাদের আয়োজন প্রতি বছর আয়োজন হয়, প্রতি বছর আমরা আয়োজন হয়েছে আর এই বছর আয়োজন হয়েছে হয়তো এমনও হতে পারে আগামী বছর আমরা কেউ থাকবো এখান থেকে অনেক কিছু থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদেরকে। সুতরাং আমাদের চলার পথে প্রত্যেকটি কাজ যাতে মানুষের কল্যাণের জন্য অপর ভাইয়ের উপকারের জন্য আমরা কবুল করেন। আমাদের কাল করে যাওয়ার তৌফিক দান করেন। বন্ধুগুলোকে আল্লাহ রহমান রাহিম মওলাই করিম দীর্ঘদিন পর্যন্ত মানুষের পথের জন্য কবুল করেন। সাল্লাল্লাহু আলা